আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইফা কিচেন। আমি আজকে বানাবো চিকেন রোস্ট খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি। আপনারা চাইলে কিছু ঘরোয়া উপকরণেই এটি তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমেই লাগছে আমাদের চিকেন। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগির মাংস নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লেবুর রস, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এরপর মাংসটাকে খুব সুন্দর মতো ম্যারিনেট করতে থাকবো। ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট রেস্টে। এরপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে আমি মাংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো রাখতে হবে, যাতে মাংসগুলো নিচের দিকে পুড়ে না যায়। এরপর এক সাইড হয়ে এলে আমি মাংসগুলোকে এভাবে উল্টে দিতে থাকবো। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন মাংসের ভিতরে যে অতিরিক্ত পানি ছিল সেটা বের হয়ে এসেছে। এই পানিতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মাংসকে উল্টে দিব। মাংসগুলোকে উল্টে দেওয়া হয়ে গেলে আমি এভাবে 4 থেকে 5 মিনিট সুন্দর মতো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব। অন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেজপাতা, দারুচিনি ও এলাচ, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এরপর মশলাগুলোকে আমি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো, যাতে মশলার উগ্র গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিব বাদাম ও কিশমিশ একসঙ্গে বেটে রাখা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো টক দই। টক দইটা আমি বাসায় তৈরি করেছিলাম। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর মশলাটাকে খুব সুন্দর মতো মিশাতে থাকবো। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ধনিয়ার গুঁড়া। এরপর মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি একটু কষাতে থাকবো। একটু সুন্দর মতো কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া ও স্বাদ মতো চিনি। এরপর আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিব। এ সময় চুলার জাল একটু মিডিয়াম হিটে দিব। এই পর্যায়ে আসলে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই রেসিপিটি অসম্ভব মজার। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।